সেভেন সিস্টার তার অনিরাপদ, এটা ভারতকে বুঝতে হবে। এবং ভারতের বাণিজ্য এফেক্টেড, 20 কোটি লোকের বাজার মানে কিন্তু 60 কোটি লোকের বাজার। ওরা 3 জনে যা কনজিউম করে, আমরা 1জনে তা কনজিউম করি। সো 20 ইন্টু 3, 60 কোটি লোকের বাজার কিন্তু বস্তুত পক্ষে। এই 60 কোটি লোকের বাজার অলরেডি তারা হারাইছে। আর পার্মানেন্টলি যদি হারাইতে না চায়, তাহলে তাদের বোধোদয় হতেই হবে, হাসিনাকে তাদের ফেরত দিতেই হবে, যদি তারা তাদের দেশের ভালো চায়। তাদের দেশে ভালো চায়। অলরেডি তারা 15 মাসে তাদের ইকোনমিতে সাফার করেছে। আমাদের ওই পার থেকে জিনিসপত্র না আনার জন্য, বেচা কেনা না করার জন্য, বাণিজ্যের জন্য তারা সাফার করেছে। প্লাস তাদের ট্যুরিজম সেক্টর, মেডিকেল সেক্টর, এডুকেশন সেক্টর সাফার করেছে, হোটেল সাফার করেছে। জনগণই ফুসে উঠছে এবং তাদের ভিতরে এত সমস্যা। ভারতের আরেকটা চরিত্র হচ্ছে, নিজের দেশের সমস্যাগুলো থেকে সরকার বাঁচার জন্য অন্য দেশের সাথে একটু ঠোকাঠকি লাগে, যাতে নজরটা অন্যদিকে নিয়ে আসতে পারে। একটা দেশ, যে দেশটা এখন এই পর্যায়ে পুরো বিশ্ব থেকেই সেগ্রিগেটেড, পশ্চিমা দুনিয়া থেকে এবং তার আশেপাশে যে 7টা দেশ আছি আমরা, সবার মধ্যে থেকে সে সেগ্রিগেটেড। এটা তার কর্মকাণ্ডের কারণে, তার খাইস্টামের কারণে, তার যে কালচার, তার যে নেচার, তাদের যে চরিত্র, তাদের কারণে। তো ভারত লম্ফজম্ফ করে, আর মিথ্যা প্রচারের এবং মিথ্যা তৈরির জন্মভূমি হচ্ছে ভারত। মিথ্যা ন্যারেটিভ সে দিবেই, এটা তার চরিত্রগত একটা অংশ। আর ভারতের যে মিডিয়া, এটা আমরা হয়তো হাসিনা মিডিয়া কন্ট্রোল করতো, সেটা আমরা বলি। ভারতেও কিন্তু ঠিক একই হারে মিডিয়া রাষ্ট্র কর্তৃক কন্ট্রোল। তো ভারতের মিডিয়ার যারা প্রচার করছে, এটা তো রাষ্ট্র যেভাবে দিচ্ছে তাদের ন্যারেটিভ, এভাবে প্রচার করছে, আপনি লম্ফজম্ফ করছে। এটা যে ভারতের সব মানুষের অভিমত তা কিন্তু না। ভারতেও কিন্তু বিবেক সম্পন্ন বোধ জনগণ আছে, তো সেইটা মিডিয়াতে আসে না বলে আমরা জানি না। ভারতের যে মিডিয়া লম্ফজম্ফ করছে, কিছু থিঙ্ক ট্যাঙ্কের লম্ফজম্ফ শোনাচ্ছে, কিন্তু তারা কিন্তু তাদের অন্তরে কিন্তু তারা ঠিকই জানে যে বিচার সঠিক হয়েছে এবং হাসিনাকে টুডে অর টুমোরো বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করতে হবে। কারণ বাংলাদেশের সাথে বাড়াবাড়ি করে তাদের লাভ নাই। তারা গত 15 মাসে তাদের ব্যবসা বাণিজ্যে এই 20 কোটি লোকের বাজার তারা হারাইছে। তাদের লোকজন বিভিন্ন রাষ্ট্রে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম, অন্যান্য জায়গায়, তাদের যে ইভেন চেন্নাই, দিল্লিতে তাদের যে কি পরিমাণ অর্থনৈতিক লস হয়েছে, এটা তারা বুঝতেছে, জনগণ বুঝতেছে। হোটেল, হাসপাতাল, টুরিস্ট সাইট এবং দোকানপাট তারা টের পাচ্ছে। এবং তারা এই ত্রিপুরাতে দেখেন, বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট। ত্রিপুরা লোকজন প্রাইস হাইক কতটা হয়েছে, দ্রব্যমূল্যের দাম কতটা বেড়ে গেছে, জনগণ কতটা কষ্টে আছে। ওদের দেশের জনগণের প্রতি কিন্তু আমাদের কোনো ক্ষোভ নাই। ওরা মানুষ, আমাদের মতোই মানুষ, ওরা ভালো থাকুক, এটা আমরাও চাই। কারণ প্রতিবেশী ভালো না থাকলে সেই অশান্তির ছিটেফোঁটা কিন্তু পাশের দেশে যাবেই। তো ওরা ভালো থাকুক, এটা আমরা চাই, আমরা সবসময় চাই। ভারতের জনগণের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। ভারতের যে রাষ্ট্রযন্ত্র, দুষ্টচক্র, পলিটিক্যাল এলিমেন্ট, এরা কিন্তু সবসময় দুষ্ট হয়, সাড়ে শয়তান হয়, সাড়ে হাজার হয়। এরা সবসময় চায় অন্যের পিছনে আঙ্গুল দিয়ে রাখে। তো এটা ওরা করবেই, বিকজ এটা ওদের নেচারে আছে, ওদের রক্তে আছে। হ্যাঁ, ওদের মিডিয়া গোবর মিডিয়া, গোমূত্রখোর গোবর মিডিয়া। ওরা গোবর ছিটাইতেই থাকবে, এতে আমাদের কিছু যায় আসে না। আর বাংলাদেশের জনগণ আমরা বিন্দুমাত্র বিচলিত না। কারণ গত 15 মাসে দেখা গেছে যে হাসিনা ফলের পরপরই, মানে কত মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছে, প্রচার করেছে। মাইনরিটি অত্যাচার হচ্ছে এই দেশে, কত কিছু প্রচার করেছে। পরবর্তীতে ফ্যাক্ট চেকসের মাধ্যমে ইন্টারন্যাশনাল কমিউনিটি বুঝে গেছে যে এভরিথিং ইজ ফলস। ওরা যা যা প্রচার করেছে বাংলাদেশের বিরুদ্ধে, এই মানে 24 আগস্ট থেকে কয়েক মাসের মধ্যেই ফ্যাক্ট চেকসের মাধ্যমে এগুলা প্রমাণিত হয়ে গেছে যে ইন্ডিয়া ফলস প্রপাগান্ডা করছে এবং ভারত পুরো দুনিয়াতে 1 নাম্বার তার এই মিথ্যা ন্যারেটিভ তৈরি করে প্রপাগান্ডা করার জন্য। তো এটা পুরো বিশ্ব জানে এখন। আর ভারত
কোন দেশের সাথে তার সম্পর্কটা ভালো আছে? কানাডা, আমেরিকা, কার সাথে সে দুষ্টামি না করছে? সবার সাথে, এবং মিডল ইস্টেও করছে। তো এর চরিত্র সম্পর্কে নতুন কিছু আসলে বলার নাই। শুধুমাত্র আওয়ামী লীগের কিছু অন্ধ অশিক্ষিত মূর্খ লোক এরা লাফাচ্ছে ওদের মায়ের জন্য, কারণ ওইটা ছিল ওদের রুটি রুজি, লুটপাট করা খেত মায়ের সুবাদে। মা কিছু প্রসাদ ডানে বামে ছিটাইয়া দিত ওই চেলা চামচাদের, সেই জন্য তারা একটু ভালো ছিল, লুটপাট করে খেতে পারতো, চুরি চামারি করে খেতে পারতো। তো সেই জন্য তারা মায়ের জন্য তাদের কান্না এখানে যারা আছে। তো মেইন যারা ছিল এই হাসিনার সাথে পয়সা পাতি বানাইছে তারা কিন্তু চলে গেছে। যারা পয়সা পাতি বানাইছে ইভেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত তারা কিন্তু দেশের বাইরে চলে গেছে, তারা সেফ সাইডে আছে। কিন্তু এই হাসিনা হাসিনা এবং তার যে এলিমেন্টগুলো আছে যেগুলো ভাই আমাদের জেনারেলও আছে 4টা, তো এরা কিন্তু ওখানে বসে দুষ্টামি করতেছে। আর এখানে যে বোকারাম নিরীহ মূর্খ যারা বুঝে না এরা লাফাচ্ছে, তাও অল্প বিস্তর যেগুলো একটু বুদ্ধিমান সেগুলো কিন্তু লাফাচ্ছে। আর বোকাগুলারই ওই 2-4-500 টাকা দিয়ে পাঠায় দেয়, মাঠে গিয়ে একটু ঝটিকা মিছিল করে। আর গত এই যে কয়েকদিন আগে এই 3-4টা জর্দার কৌটা দিয়া বানানো ওই পটকা ফুটাইছে, এই শেষ। তার খেসারত কিন্তু এই নিরীহ ব্যাককলগুলা দিচ্ছে। আর আগামীতে আর শিওর দিবে না, কারণ ওরাও বুঝে গেছে যে এখানে ল এনফোর্সিং এজেন্সি কাজ করছে, এবং সবচেয়ে আরো বড় কথা যে জনগণ কাজ করছে। তো যে কোনো মুহূর্তে যে যাই আকাম কুকাম করতে চাবে এটা ধরা পড়ে যাবে, এর থেকে কোনো মাফ পাবে না। তো এই হাসিনার রেজিম শেষ, হাসিনার রায় হয়ে গেছে, এখন লাফালাফি কমে যাবে, আস্তে আস্তে শূন্যের কোঠায় নেমে আসবে। কারণ বুঝতে আওয়ামী লীগের যারা একটু নিরীহ গোছের আছে তারা বুঝতে শিখেছে এই 15 মাসে যে আসলে লাভ নাই। আসলেই তো লাভ নাই, কারণ সে টাকা পয়সা নিয়ে বাইরে গিয়ে লুটপাট করে আরামে আছে, আর এখানে এদের জীবন রিস্কে ফেলায়। সে তো প্রথমেই জীবন রিস্কে ফেলায় গেছে, জীবনটা তাতে আওয়ামী লীগ যারা করতো তাদের জীবনটা ঝুঁকির উপর ফেলে চলে গেছে স্বার্থপরের মতো। এখন বাকি এই যে উস্কানি দেয়, উস্কানি দিয়ে তাদেরকে রিস্কের মধ্যে ফেলছে, ঝুঁকির মধ্যে ফেলছে, তাদেরকে মামলা হামলার মধ্যে ফেলছে। তো এই গত রায়ের পরে কিন্তু সেরকম রিয়েকশন বা তার সাপোর্টার কেউ কিন্তু মাঠে নামে নেয়। 2-4 জন যা ফেসবুকে কমেন্টস দিচ্ছে, এই যে ঢাকার ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিসের কে যেন ব্যাকরটা আজকে ধরা গেছে, ধরে নিয়ে গেছে আজকে। তারা অনলাইনে শাটডাউন পালন করছেন 2 দিন ধরে, অনলাইনে শাটডাউন পালন করছেন ফেসবুকে, রাস্তায় নাই কিন্তু অনলাইনে শাটডাউন করছেন। হ্যাঁ, অনলাইনে শাটডাউন, ওই লাভ নাই তো, বোকার মতো লাফাচ্ছে। এগুলো যখন ধরা খাবে, আমাদের আইন ল এনফোর্সিং এজেন্সি যখন আরেকটু অ্যাক্টিভ হবে, অনলাইন বিভিন্ন ইয়ে থেকে যখন আরো কয়েকটা অ্যারেস্ট করবে, তখন বুঝে যাবে, বাকিগুলো এমনি সাইজ আপ হয়ে যাবে। চ্যাপ্টার ইজ ক্লোজ। আওয়ামী লীগের হাসিনা ফেরত আসবে ইজ নো চান্স, এটা এস্টাবলিশড, এটা আর কোনো সুযোগ নাই তার। আর হাসিনা আওয়ামী লীগ আবার রাজত্ব করবে এটা আগামী কয়েক দশকের মধ্যে সেই সম্ভাবনা নাই। কারণ জনগণ এখন আর চায় না, জনগণ কোনোভাবেই চায় না। জনগণ চায় শান্তি, জনগণ চায় অগ্রগতি, উন্নতি, বেঁচে থাকার, সুস্থভাবে বেঁচে থাকার চাহিদা থাকে। তারা অশান্তি চায় না। মানুষ, বাঙালিরা বেসিক্যালি শান্তিপ্রিয় আমরা, এবং সুশৃঙ্খল, ডিসিপ্লিন। বাইরেও আমাদের দেশে যারা কর্মী গেছে, মানে ওয়ার্কফোর্স যারা গেছে, তারা কিন্তু খুব ভালোভাবে আইন মেনে চলছে। আমাদের ব্যাপারে কমপ্লেন কম। এই ভারতীয় কতগুলা যায় বিদেশে, এদের বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বিভিন্ন আকাম কুকামের জন্য ধরা পড়ে। বাঙালির সেই রেকর্ড কম, খুবই কম, নাই বললেই চলে। তো এই পুরা বিশ্ব থেকে তারা সেগ্রিগেটেড, এবং সার্ক কান্ট্রিগুলোর থেকেও তারা আলাদা আলাদা, মানে কেউ পছন্দ করে না। তো ভারতের লোকগুলার একটু জিজ্ঞেস করা উচিত তাদের সরকারকে যে ভাই সবাই খারাপ হয় কেমনে, 1-2 জন খারাপ হতে, এই চায়না খারাপ মানলাম, পাকিস্তান খারাপ, হ্যাঁ ছোট ছোট দেশগুলো কি খারাপ? প্রশ্নই ওঠে না। ভারতের বিবেকবান যারা আছে তারা ঠিকই বোঝে, কিন্তু তাদের কিছু করার নাই, বলার নাই। এই কয়েকদিন লাফালাফি করবে এটা নিয়ে, হাসিনাকে তাদের ফেরত দিতেই হবে।
যদি তারা তাদের দেশের ভালো চায়, অলরেডি তারা 15 মাসে তাদের ইকোনমিতে সাফার করেছে। আমাদের ওই পার থেকে জিনিসপত্র না আনার জন্য, বেচা কেনা না করার জন্য, বাণিজ্যের জন্য তারা সাফার করেছে। প্লাস তাদের ট্যুরিজম সেক্টর, মেডিকেল সেক্টর, এডুকেশন সেক্টর সাফার করেছে, হোটেল সাফার করেছে। জনগণই ফুসে উঠছে এবং তাদের ভিতরে এত সমস্যা। ভারতের আরেকটা চরিত্র হচ্ছে নিজের দেশের সমস্যাগুলো থেকে সরকার বাঁচার জন্য অন্য দেশের সাথে একটু ঠোকাঠকি লাগে, যাতে নজরটা অন্যদিকে নিয়ে আসতে পারে। এটা তাদের চরিত্র, বরাবরই করে আসছে। তো এইটা করে তারা পার পাবে না, এটা একটা সলিউশন হতে হবে। এবং তাদের আভ্যন্তরীণ চাপেই ভারত হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে। তারপরেও যদি না দেয়, ইনশাল্লাহ আমরা তো 18 কোটি মানুষ আছি, আমাদের সরকার আছে, আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, ইউএন আছে, তো সে দিতে বাধ্য থাকবে। তার অখণ্ডতা যদি সে রক্ষা করতে চায়, তাকে এই লোড সে নিবে না। আপাতত হয়তো নিচ্ছে বা বলার জন্য বলছে, বাট তাকে লাইনে ফেরত আসতেই হবে। আর আসতে যদি না চায়, এই যে পাকিস্তান ন্যারেটিভ, অমুক ন্যারেটিভ, তমুক ন্যারেটিভ, এগুলা দিয়ে কোনো কাজ হবে না, বুঝছে? বা আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম, এই ছাত্র জনতা কিন্তু ঠিকই হাসিনাকে তুড়ি মেরে উড়াই দিচ্ছে। তো এটা না, ভারতকে খেয়াল রাখতে হবে যে 7 সিস্টার তার অনিরাপদ, এটা ভারতকে বুঝতে হবে। এবং ভারতের বাণিজ্য এফেক্টেড। 20 কোটি লোকের বাজার মানে কিন্তু 60 কোটি লোকের বাজার। ওরা 3 জনে যা কনজিউম করে, আমরা একজনে তা কনজিউম করি। সো 20 × 3, 60 কোটি লোকের বাজার কিন্তু বস্তুত পক্ষে। এই 60 কোটি লোকের বাজার অলরেডি তারা হারাইছে। আর পার্মানেন্টলি যদি হারাইতে না চায়, তাহলে তাদের বোধোদয় হতেই হবে সেই ক্ষেত্রে। এবং এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি বা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া কোথাও কিন্তু বলে নাই এই বিচারটা সঠিক হয়নি, সব জায়গায় সঠিক হয়েছে বলছে। হ্যাঁ, এই যে পশ্চিমা কিছু কিছু দেশে ওদের আইনে আছে যে মৃত্যুদণ্ড নাই, ওদের আইনে মৃত্যুদণ্ড নাই, ওরা মৃত্যুদণ্ডকে সাপোর্ট করে না। ওইটা বলার জন্য শুধু বলা, তার মানে এই না যে পশ্চিমা দেশগুলা জি, এটাই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ।